আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে সেটটা দেখছেন এটা Redmi 10a। এই সেটটা আজকে আপনাদের সম্মুখে আমি দেখানোর চেষ্টা করব। সেটা ডেট অবস্থায় কাস্টমারের কাছ থেকে রিসিভ করছি। মাদারবোর্ডটাতে যথেষ্ট কাজ করা আছে, তো এই সেটটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা লক্ষ্য করতেছি যে এখানে কিছু পেস্ট রয়েছে, তারপরে এটা যে অন্য জায়গায় কাজ করানো হয়েছে, এইখানে টিনটা ভাঙছে, ভাঙার পরে এইখানে এই আইসিটাতে হিট দিছে। হ্যাঁ, এটা ইএমএমসি। আমরা এর অন্য পাশে একটু লক্ষ্য করি, এই পাশেও র্যামের এখানে যথেষ্ট কাজ করা আছে। তো আমরা আজকে এই সেটটা বাকি কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে পাওয়ার আইসির আশেপাশে যে টিনগুলো রয়েছে, আমি এটা প্রথমে এখান থেকে আরেকটু ভাঙে পরিষ্কার করতেছি। ভালোই শক্ত টিন ব্যবহার করছি না। তো আমরা এখানে লক্ষ্য করতেছি যে এখানে যথেষ্ট থিনার টেন এগুলো আছে, ঠিক উল্টা পাশেও এখানে আছে। তো এটাও আমরা একটু স্টিলটা ভেঙে নেই, যাতে কাজ করতে আমাদের জন্য সুবিধা হয়। দাও, এই অকটেন দাও আর একটা ব্রাশ দাও। থিনারের মাধ্যমে এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, অন্যথায় যে কম্পোনেন্টগুলোর মধ্যে যদি ডাস্ট থাকে, ময়লা থাকে, ওই ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট করতে গেলে সঠিকভাবে আমরা রিডিং পাবো না। সঠিক রিডিং পাওয়ার জন্য আমাদেরকে এটা নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের পরে আমরা এটা শুকায় নিব। হট এয়ার গান হালকা হিট দিলে এটা শুকিয়ে যাবে। তো শুকানোর পরে আমরা এটার শর্ট আছে কিনা এই জিনিসটা মেজারমেন্ট করব। তো আমরা যেখানে ব্যাটারি কানেক্টরটা লাগানো থাকে ওইখানে আমরা মেজারমেন্ট করে এটা শর্ট আছে কিনা তা পরীক্ষা করব। হ্যাঁ, আমরা এখানে গ্রাউন্ডে দেখতেছি। তারপরে এটা হলো ডিএম এবং ডিপি, মাঝের যে দুইটা লাইন থাকে এটা ডিএমডিপির লাইনটা ওকে আছে। আমাদের এটা পজিটিভ লাইনটা, আমার যে মিটারটা, এই মিটারে 3000-এর বেশি রিডিং হলে সেটা দেখাইতে পারে না, এই জন্য ওইখানে জিরো দেখাচ্ছে। আপনারা আরও উন্নত মানের মিটার ব্যবহার করলে সেটার মাধ্যমে এটা মেজারমেন্ট করা সম্ভব। তো আমরা এখানে লক্ষ্য করছি ডিএমডিপিতে মেজারমেন্ট ঠিক আছে, আর গ্রাউন্ডটাও ঠিক আছে, তো পজিটিভ লাইনটাও ঠিক আছে। তো এখন এখানে পাওয়ার আইসির আশেপাশে মেজারমেন্ট করে দেখব যে ক্যাপাসিটরগুলোর থেকে কীরকম রিডিং আসে। তো ক্যাপাসিটরের রিডিং থেকে আমরা অনুমান করতে পারছি যে এটা ভালো আছে, যদিও ওই ক্যাপাসিটরটা একটু কম রিডিং দেখাচ্ছে। তো আমরা এইটা 1090 660 এই রিডিং থেকে আমরা অনুমান করব যে সেটটা ভালো আছে কিনা। যদি রিডিংয়ের পরিমাণ একেবারেই কম থাকে ওই ক্ষেত্রে আমরা ধরে নিব যে সেটার মধ্যে হাফ শর্ট আছে। তো আমরা যা দেখলাম তাতে পাওয়ার সেকশনে শর্ট নেই। তো এখন হলো র্যামের পাশে আমরা মেজারমেন্ট করতেছি। আমরা দেখছি যে র্যামের পাশে এই যে 400 সামথিং দেখাচ্ছে, তার পরবর্তীতে এখানেও 426, এইখানে 21, অর্থাৎ অনুমান করা হচ্ছে যে র্যামের পাশে কিছু শর্ট থাকার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করব, এর পরবর্তীতে র্যামটাকে উঠানোর পরে আমরা আবার মেজারমেন্ট করে দেখব যে এটা রিডিংটা কীরকম আসে। যদি দেখা যায় যে র্যাম ওঠানোর পরেও এখানে রিডিংয়ের পরিমাণ খুব খারাপ থাকে, অর্থাৎ কম থাকে, তাহলে এটা সমস্যা। আর যদি রিডিংটা ভালো দেখায়, অর্থাৎ বেশি দেখায়, তাহলে ধরে নিব যে এই র্যামেই সমস্যা ছিল।
আর এটা যেহেতু ক্যাপাসিটরগুলোর মধ্যে আমরা মেজারমেন্ট করে আমরা এই মুহূর্তে জাস্ট ক্যাপাসিটরগুলো আবার মেজারমেন্ট করি। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখছিলাম যে 400 দেখাইছিল, কিন্তু এখন 800 দেখাচ্ছে রিডিং। সুতরাং আমরা এটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে এই সমস্যাটা র্যামের মধ্যেই ছিল। তো আমরা র্যামটাকে চেঞ্জ করে দিব, অথবা এইটা যেহেতু আগেও এক জায়গায় দেখাইছে, আমরা প্রথমে এই র্যামটাকেই সঠিকভাবে সুন্দরভাবে আবার বল করে এখানে বসাই, তাতে সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো আমরা এখন যে কাজটা করছি সেটা হলো র্যামটাকে খুলে নিয়ে পরিষ্কার করে তারপরে এটাকে বল করব। বন্ধুরা, যারা আমাদের সাথে কাজ করতে চান, অর্থাৎ যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা প্রতি মাসে মাত্র 5 জন করে স্টুডেন্ট নিয়ে থাকি এবং সবাই সরাসরি দোকানে বসেই কাজটা শেখানো হয়। এখান থেকে আপনারা কাজটা শিখতে পারবেন। অনেক প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলোতে আন্তরিকভাবে কাজ শেখাতে পারে না, কারণ তারা অসংখ্য স্টুডেন্ট নেয়। এই স্টুডেন্টদেরকে হাতে কলমে কাজটা শেখানো সম্ভব হয়ে ওঠে না। সরি। তো আমাদের এখানে যদি আপনারা ভর্তি হতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতি মাসে 5 জন করে স্টুডেন্ট নিয়ে থাকি। আর সর্বোচ্চ 7টি ক্লাসের ভিতরে আমরা আপনাদেরকে এই কাজগুলো শেখানোর চেষ্টা করব। যারা দীর্ঘদিন কাজ করতেছেন কিন্তু অ্যাডভান্স লেভেলের অনেকগুলো কাজের ভিতরে হয়তো আপনি আটকে যাচ্ছেন, হইতে পারে মিটারের মাপগুলো একুরেটভাবে বুঝতে পারেন না, হতে পারে যে আইসি ভল করেন সঠিকভাবে বল হয় না, অনেক সময় আইসি হিট দিয়ে মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, কি পরিমাণ হিট দিলে আইসিগুলো সঠিকভাবে বসবে, বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো অনেকেই নতুন অবস্থায় সমস্যা হয়। তো আমি দেখছি যে অনেকে এই আইসি বসাইতে গিয়ে বল করতে গিয়ে এত হিট দেয় যে হিটের কারণে এই প্লেটগুলো বাঁকা হয়ে উঠা আসে। অর্থাৎ ওনাদেরকে অবশ্যই যে পরামর্শ সেটা হলো যে ভালো একটা হট এয়ার গান ব্যবহার করতে হবে। যদি ভালো হট এয়ার গান না হয়, ওই ক্ষেত্রে আমরা কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হব। তো সমস্যার সম্মুখীন যাতে না হয় এই জন্য মার্কেটে অ্যাভেলেবেল হট এয়ার গান রয়েছে। যদি কেউ আমাদের এই ভিডিও দেখে কোন হট এয়ার গান কিনবেন এই ধরনের কোনো পরামর্শর প্রয়োজন হয়ে থাকে, আমাদেরকে জানাইলে ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করব। তো যদি সুনিয়ন্ত্রিত মান এখানে না আসে, তাহলে আমরা দেখছি যে এই অনেক সময় বলগুলো সঠিকভাবে হইতে চায় না। এখানে হাওয়া মোটামুটি রাখা হয়েছে 250-র মধ্যে, হিটটা রাখা হয়েছে 250-র মধ্যে এবং হাওয়া রাখা হয়েছে 4-এর মধ্যে। অর্থাৎ আমরা যেই হট এয়ার গানটা ইউজ করতেছি সেটা হলো কুইকের 857 DW প্লাস এই হট এয়ার গানটা। তো আমরা এই হট এয়ার গানের মাধ্যমে অনলাইনে আমরা অ্যাভেলেবেল দেখে থাকি, যারা এই কাজগুলো করতেছে এটা অ্যাভেলেবেল মানুষ এই হট এয়ার গানের মাধ্যমে কাজ করে থাকে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে র্যামটাকে আবার প্রতিস্থাপন করব। ইনশাল্লাহ দেখা যাক র্যামটা প্রতিস্থাপনের পরে আমাদের কাজটা হয় কিনা। র্যামটা খোলার পরে যখন আমরা ক্যাপাসিটরের রিডিংগুলো দেখছিলাম, ওই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে রিডিংটা বেড়ে গেছে। সুতরাং আমাদের এই র্যাম থেকেই সমস্যা ছিল। এখন এই র্যামের যে সমস্যাটা সেটা বিভিন্নভাবে হতে পারে। অর্থাৎ কোথাও এটা দেখানোর পরে যে হিট দিছিল, হিটে এর নিচের ভলগুলো একত্রিত হয়ে অনেক সময় এই সমস্যাটা হয়ে যায়। তো আমাদের সতর্কতার সাথে কাজ করতে হবে। একটা আইসি রিবল করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, অথচ এটাকে না উঠায় আন্দাজেই অনেক টেকনিশিয়ান বা এরা হিট দেয়। হিট দেওয়াতে মাদারবোর্ডটা সমস্যা হয়ে যায়, শর্ট হয়ে যায়। তো আমরা দেখলাম যে র্যামটা ওঠানোর পরে এটার শর্টটা চলে গেছে। সুতরাং এই র্যামটাকেই আমরা আবার বল করে বসা দিতেছি, দেখি যে যদি এই র্যামটা ভালো থাকে ইনশাল্লাহ কাজটা ওকে হয়ে যাবে। তো আমরা
র্যামটাকে বসানোর সময় হিট রাখছি 350 এবং হাওয়া আছে 4-এর মাঝে। তো আমরা যদি এই হট এয়ার গানটা ব্যবহার করি বসানোর সময় সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে আমরা চেষ্টা করব আইসিটা বসায় দেওয়ার জন্য। আর হিট দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এটা যেন এক জায়গায় হিটটা না লাগে, একটু নাড়াচাড়া করে হিট দিতে হবে। যদি দেখা যায় যে এটা দীর্ঘ সময় এক জায়গায় আমরা ধরে রাখি, ওই ক্ষেত্রে মাদারবোর্ডটা অনেক সময় ফুলে যেতে পারে। তো এইসব দিক বিবেচনা করেই আমাদেরকে কাজটা করতে হবে। বন্ধুরা, আমরা লক্ষ্য করছি যে আমাদের সেটটা সম্পূর্ণরূপে ওপেন হচ্ছে। লক লাগানো যায়, লক তো থাকতেই পারে। সেট ওপেন হচ্ছে, ওইটা দেখাই দিই।